কথা বলছিল আর্মিরা যে আমাদেরকে মেরে ফেলছে, আপনারা কোনো অ্যাকশন নিচ্ছেন না। এই কথাগুলি যখন শুনছি না, মানে চোখ দিয়ে পানি আসছিল আমার। ওই ছাত্রগুলিকে কীভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, মানুষগুলি কীভাবে পাখির মতো গুলি করে মারছে, এই দৃশ্যগুলি জায়গায় আছে। এগুলি দেখলাম, এগুলি দেখার পর নিজে ঠিক থাকতে পারি না, নিজেরা কন্ট্রোল রাখতে পারতেছি না। মানে পুরোটা আমি দেখে এবারে আবেগ আপ্লুত, কারণ 24 সালে যখন আন্দোলন করেছিলাম তখন এক হাতে ছিল দেশ, এক হাতে জীবন নিয়ে আন্দোলন করেছি। এখন যখন এই স্মৃতিগুলো মনে পড়ে তখন নিজেকে ধরে রাখা খুব কষ্টকর ভাই। বিশেষ করে এই যে আমাদের যে বাচ্চা ভাইগুলোকে যে হত্যা করছে, তাদের তো কোনো দোষ ছিল না, তারা তো আমাদের সাথে আন্দোলনও করে নাই। তাদেরকে যে হত্যা করছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত খারাপ লাগছে তাদের জন্য আমার। যে রক্তমাখা সব কিছুই পড়ে আছে, কিন্তু তারা নাই। খারাপ লাগতেছে, রক্তমাখা যে কাপড়টা, এটা দেখেই খুবই খারাপ লাগতেছে। তখন কীরকম করছে, যখন গুলি করছে তখন সব বিষয়টাই খারাপ লাগছে। এখানে যা দেখলাম সবটাই খারাপ লাগার বিষয়। গত 17 বছরে কি ধরনের স্বৈর শাসন এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এটা আমরা দেখতে পারলাম। যাদেরকে আয়নাঘরের মধ্যে রাখছে আপনার 2 হাত 1 হাত জায়গার ভিতরে একটা মানুষ, আমরা আসলে পা সোজা না করে বসতে পারি না, শুইতে পারি না, তারা ওরকম বসেছিল বছরের পর বছর, মাসের পর মাস। এটা খুব খারাপ লাগছে, অমানবিক একটা বিষয়। বিডিআর হত্যার পরে যে মানে ইয়েরা কথা বলছিল আর্মিরা যে আমাদেরকে মেরে ফেলছে, আপনারা কোনো অ্যাকশন নিচ্ছেন না। এই কথাগুলি যখন শুনছি না, মানে চোখ দিয়ে পানি আসছিল আমার।